বাঙালি অস্মিতা ইস্যুতে আন্দোলনের ঝাঁজ ক্রমশই বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো এবং সেই ঝাঁজ আরও বাড়াতে কবিগুরুর বোলপুরকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ভাষা আন্দোলনের সূচনা এই বোলপুর থেকেই, পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমন এক প্রেক্ষাপটে এই জল্পনা প্রবল হচ্ছে অনুব্রত মণ্ডলকে কেন্দ্র করে, কারণ নেত্রীর পাশে অনুব্রত মণ্ডলকে কি দেখা যাবে নাকি যাবে না, এই প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে। ২১-এর মঞ্চের আশপাশে কেষ্টকে দেখা যায়নি বলে ধারণা রাজনৈতিক মহলের। ২১শে জুলাইয়ে কেষ্টর মুখোমুখি হননি তৃণমূল নেত্রী, কি হবে তাহলে আগামীকাল, এই প্রশ্ন এই মুহূর্তে কিন্তু ঘুরপাক খাচ্ছে। ডালপালা মেলছে একাধিক জল্পনা। বিকাশ রায়চৌধুরী এবং ধ্রুব সাহা তাদের বক্তব্য শোনাবো। সেওকোর কমিটির একজন বলিষ্ঠ নেতৃত্ব এবং সে ছিল, আছে, থাকবে। দলের একজন শক্তিশালী নেতৃত্ব। আমরা যে কোর কমিটি মিটিং হচ্ছে, মাইনাস কি অনুব্রত মণ্ডলকে দেখেছেন না কেউ তাকে অসম্মান করেছে? দেখুন, কেষ্টমণ্ডলকে দেখা যায়নি এবং কেষ্টমণ্ডলকে ছাড়া মমতা ব্যানার্জি চলতে পারবেন না। সুতরাং ওইসব নাটক আমাদের শুনিয়ে লাভ নাই। নিজেদের ছবি ক্লিয়ার করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি। আর এই গোটা বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপির দুই নেতার বক্তব্য শোনাবো। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কি বলছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তার বক্তব্যই বা কি, শোনাবো। বীরভূমে মিছিল করবেন উনি নারী নির্যাতনের পক্ষে। অনুব্রত মণ্ডলের এখন অক্সিজেনের অবস্থাটা কি আছে, কত পরিমাণ অক্সিজেন মাথায় লাগছে, এগুলোই বলবেন। বাংলার লজ্জা, তার নাম মমতা। যে অনুব্রত মণ্ডল, উনি পুলিশ মন্ত্রী, উনার আইসিকে মদ্যপ অবস্থায় তার স্ত্রী এবং মাকে বারে বারে ধর্ষণ করব, সে ভাষা মুখে আনা যাবে না, কানে শোনাও যাবে না, বলার পরে ব্যবস্থা নেন না। বোলপুরের আইসি স্ত্রীও বাঙালি, বোলপুরের আইসির মাও বাঙালি। বাঙালির অস্তিত্ব সংকটে পড়ছে। আজকে মুখ্যমন্ত্রীকে আমি এই প্রশ্নটা করতে চাই, আপনি বাঙালির কথা বলছেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস কি বাঙালি ছিল না? যে 26,000 লোকের চাকরি চলে গেছে আপনার ঘুষ খাওয়ার জন্য, আপনার নেতাদের ঘুষ খাওয়ার জন্য, তারা কি বাঙালি ছিলেন না? তারাও তো বাঙালি ছিলেন। তো তারা বিপদে পড়েছে তো আপনার জন্য। যে মেয়েটি আরজি করে ধর্ষিতা হলেন, আমাদের ডাক্তার দিদি বা বোন, সে কি বাঙালি ছিল না? বা যে মেয়েটি কসবাতে কলেজের মধ্যে ধর্ষিত হয়েছে, সেই মেয়েটি কি বাঙালি ছিল না? তখন তো বাঙালির কথা মনে পড়েনি আপনার? এই বাংলা এবং বাঙালি, তাদের বিরুদ্ধে যে চক্রান্ত, যে অপমান, এবং ভিন রাজ্যে, মূলত বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলা মানুষকে, যারা ভারতীয় বাঙালি, তাদের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মিটিং, মিছিল, এগুলো শুরু হয়ে যাচ্ছে 27 তারিখ থেকে, এবং অনেক অন্যান্য সংস্থা, ক্লাব ইত্যাদি ইত্যাদি আসছে। এটা মুখ্যমন্ত্রীর কর্মসূচি, ফলে এটা যে কোনো জায়গা থেকেই শুরু হতো। সেখানে নিশ্চিতভাবে বীরভূম জেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ, শান্তিনিকেতনের উপস্থিতি, তার একটা বাড়তি মাত্রা রয়েছে। আর গোটা বাংলা জুড়েই এই আন্দোলনটা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।